কিন্তু সত্য এটাই, জেসি করনি এসি বরনি, যেমন করবে এমন পাবে। না মানো তো করকে দেখ, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। किंतु सत्य तो एटाई, चले गेले आर फिर आसा जाए ना। यदि एकजनও আসতে পারতো তাহলে মনে হয় এই সমস্ত প্রশ্নের জবাব তার কাছে থেকে পাওয়া যেত, কিন্তু ফিরে আসার সুযোগ তো রাখেন নাই, যার কারণে জবাবগুলো সব ধোঁয়াশার ভিতরে আছে। বাকি এটাও সত্য, জেসি করনি এসি বরনি, যেমন করব তেমন পাব, এটাও সত্য। আজকে দুনিয়ার বিজ্ঞান যদিও আমাদেরকে বুঝতে দেয় না, পরিবেশ পরিস্থিতি শিক্ষা দীক্ষা দুনিয়ার কোনো জিনিসই আমাদেরকে বুঝতে দেয় না, স্বীকার পর্যন্ত করতে দেয় না যে মৌতের পরে কিছু হবে। কোরআনও বলে দিয়েছেন, হায় হাত আলিমা তু আদো। এক যুগের মানুষ বলতো, কি সম্বন্ধে আমাদেরকে বলতেছো তোমরা, মরার পরে আবার খেয়ে জীবিত হবে। কিন্তু সত্য এটাই, জেসি করনি এসি বরনি, যেমন করবে এমন পাবে। না মানো তো করকে দেখ, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। किंतु सत्य तो एटाई, चले गेले आर फिर आसा जाए ना। यदि एकजनও আসতে পারতো তাহলে মনে হয় এই সমস্ত প্রশ্নের জবাব তার কাছে থেকে পাওয়া যেত, কিন্তু ফিরে আসার সুযোগ তো রাখেন নাই, যার কারণে জবাবগুলো সব ধোঁয়াশার ভিতরে আছে। मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, যদিও মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা বটে যে মানুষ সৃষ্টির ভিতরে সৃষ্টিগতভাবে সবচেয়ে দামি, কিন্তু ব্যক্তিগতভাবে নিজেকে দামি করার জন্য একটা হলো সৃষ্টিগতভাবে সৃষ্টির ভিতরে দামি, আর একটা হলো প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে নিজেকে আল্লাহর কাছে দামি বানানো। এটা প্রত্যেকের নিজের দায়িত্ব। সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ বানানোর দায়িত্ব আল্লাহর ছিল। আল্লাহ সৃষ্টির ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে দামি করছেন, ঘোষণার মাধ্যমে দামি করছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কিন্তু ব্যক্তিগতভাবে নিজেকে আল্লাহর কাছে দামি বানানো, সৃষ্টির ভিতরে দামি বানানো ব্যক্তিগতভাবে, একটা হলো সমষ্টিগতভাবে। মানুষ হিসাবে দামি, আরেকটা হলো ব্যক্তিগতভাবে নিজেকে আল্লাহর কাছে দামি বানানো। এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত দায়িত্ব। কিন্তু এটাও সত্য, কোনো জিনিস বানাইতে হলে আসবাব লাগে, ম্যাটেরিয়ালস লাগে, র ম্যাটেরিয়ালস দ্বারা জিনিস তৈরি হয়। মানুষ যে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দামি হবে, এটার জন্য যত ধরনের ব্যবস্থাপনা হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যেই এই ব্যবস্থাপনা গ্রহণ করবে বা এই ব্যবস্থাপনা মনে প্রাণে নিবে, পালন করবে, সে আল্লাহর কাছে দামি হইতে থাকবে।
এই ব্যবস্থাপনা যদি যুবক নিজের জীবনে গ্রহণ করে তো যুবক দামি হবে, গরিব গ্রহণ করে তো গরিব দামি হবে, ধনী যদি গ্রহণ করে তো ধনী দামি হবে, নারী করলে নারী হবে, পুরুষ করলে পুরুষ হবে। যেই ব্যবস্থাপনা গ্রহণ করবে, যেই দায়িত্ব আল্লাহ প্রত্যেকের উপরে অর্পিত করছেন, তখন সে দামি হইতে থাকবে। ওই ব্যবস্থাপনার ভিতর থেকেই একটা ব্যবস্থাপনা, এগুলো সব আল্লাহ সাজায়া দিছেন, গুছায়া দিছেন। যদি সাজায়া না দিতেন, গুছায়া না দিতেন, হুকুম যদি দিয়া দিতেন, তাহলে হয়তো আমরা কুল কিনার দেখতাম না, কুল কিনার পাইতাম না। কিন্তু করতে হতো, যেটাকে আরেক শব্দ বলা যায়, যদি আল্লাহ বাধ্য করত, যেমন সমগ্র সৃষ্টি বাধ্য, যাকে যেইভাবে পরিচালনা করতেছেন সে ওইভাবে পরিচালিত হইতে বাধ্য। সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী হোক, সেই বিশাল থেকে বিশাল প্রাণী হোক, সৌরজগৎ দিয়ে আল্লাহর এটার দৃষ্টান্ত আল্লাহ দাঁড় করায় দিছেন। এই জন্য সৌরজগৎ সম্বন্ধে যাদের নলেজ আছে, জ্ঞান আছে, এরা বলতে পারবে যে আকাশ খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। এটি আমরা বুঝি যে একটা জিনিস খুঁটি ছাড়া দাঁড়ায় কি করে, হয়তোবা হ্যাঙ্গার লাগে, ঝুলায় রাখতে হয়, নাহলে নিচের থেকে খুঁটি দিয়ে দাঁড় করাইতে হয়। এখানে না হ্যাঙ্গার না খুঁটি, এটা দাঁড়ায় আছে কি করে? আল্লাহ যদি এরকম আমাদেরকে বাধ্য করতেন, তাহলে আমরা সবাই বাধ্য ছিলাম, কিন্তু আল্লাহ বাধ্য করেন নাই। আল্লাহ ব্যবস্থাপনা দিছেন, যে ব্যবস্থাপনাকে মনে প্রাণে লাগাবে, মনে প্রাণে গাঁদবে, সে ব্যক্তিগতভাবে দামি হবে। আর যে এটাকে মনে প্রাণে লাগাবে না, সে দামি হবে না। বরং হিসাব কিতাবের যখন সম্মুখীন হবে, হিসাব কিতাবের যদি সম্মুখীন হয়, তাহলে বড় কঠিন হবে। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে কত কঠিন হবে। ডেলি যদি 1,60,000 বার শ্বাস নেয়, তাহলে মাসে কয় লক্ষ বার নিছে, বৎসরে কত লক্ষ বার নিছে। যদি ডেলি 1,00,000 বার শ্বাস নেয়, ডেলি যদি 550 লিটার অক্সিজেন নেয়, তাহলে মাসে কত নিছে, 12 মাসে কত নিছে, 2,750,000 লিটার নিছে। আল্লাহ যদি বলে এটার বিনিময়ে কিনে আসছো, শ্বাস নিলা, এটার বিনিময়ে কিনে আসলা, তোমাকে যে সুস্থ রাখতে আমি এক প্রজেক্ট পরিচালনা করছি, আপনি কি ভাবতেছেন যে আপনি এমনি এমনি সুস্থ? এটার পিছনে কোনো প্রজেক্ট কাজ করতেছে না। মানুষ কি এমনি এমনি সুস্থ থাকে নাকি? এটার পিছনে কোনো প্রজেক্ট কাজ করে না। নিঃসন্দেহে কোনো প্রজেক্ট কাজ করতেছে, যেটা আমি চোখে দেখতেছি না। আমাকে সুস্থ রাখার জন্য এটার জবাব কি দিবে? এই জন্য জবাবের সম্মুখীন যদি হয়ে গেল, তাহলে বড় বিপদ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম,
যে সৃষ্টিগতভাবে মানুষ সবচেয়ে দামি, এটা সত্য। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমি আমাকে দামি বানাইতে চাই আল্লাহর কাছে, এটার জন্য আল্লাহ দামি হওয়ার জন্য যত ব্যবস্থাপনা আছে ওটা কুদরত দ্বারা ওই ব্যবস্থাপনা আমাদের সামনে তুলে ধরছেন। ওটার ভিতরে রমজান একটা বিরাট বড় ব্যবস্থাপনা ছিল, বিরাট বড় একটা ব্যবস্থাপনা। এর ভিতরে লাইলাতুল কদর আরো বড় ব্যবস্থাপনা। কিন্তু কতটুকু আমি রমজানটাকে মনে প্রাণে লাগাইছি, মনে প্রাণে কতটুকু রোজাটাকে নিছি, কতটুকু মনে প্রাণে নিছি। কয়জন আমরা 1 মাস গুনার থেকে বেঁচে ছিলাম, যে একটা মাস মনে প্রাণে নিয়ে আমি গুনার থেকে বেঁচে ছিলাম। কয়জন পাওয়া যাবে? ক্ষুধার্ত থাকার নাম তো রোজা না, এটা তো ছিল না। ব্যক্তিগতভাবে নিজেকে দামি বানানোর জন্য যে ব্যবস্থাপনা, ওটার একটা ব্যবস্থাপনা ছিল রমজান। কতটুকু আমরা মনে প্রাণে নিছি। এর ভিতরে সবচেয়ে বড় ব্যবস্থাপনা আবার রমজানের ভিতরে ছিল শেষ 10 দিন। শেষ 10 দিনই আমি কাজে কতটুকু লাগাইছি, কতটুকু কাজে লাগাইছি। শুধু শুধু বলেন না তো মানুষের মতো নির্বোধ কোনো প্রাণী নাই, মানুষের মতো নির্বোধ কোনো প্রাণী নাই। এটার জ্বলন্ত উদাহরণ দেওয়া যায়। যে মানুষটা নিজে বিশ্বাস করে যে আমার এক শ্বাসের ভরসা নাই, গ্যারান্টি নাই, এই যে ছাড়লাম আবার নিতে পারবো কিনা এই গ্যারান্টিটা আমার কাছে নাই, এই ভরসাটা আমার কাছে নাই। আচ্ছা, 1 শ্বাস বাদ দিলাম, 1 মিনিটের নাই ভরসা, এটা তো সত্য যে 1টা মিনিটের ভরসা আমার কাছে নাই। যে মানুষটা এই কথা লেখে বলে গায়, ওই মানুষটা আবার ব্যবস্থাপনা হাতের কাছে পাওয়া সত্ত্বেও উদাসীনতা কিভাবে কাটায়। ব্যবস্থাপনা পাইল হাতের কাছে, কিন্তু সে উদাসীনতার সাথে কাটায় কি করে? দুনিয়ায় বহুত প্রাণী আছে, অনেক কিছু জানে, কখনো প্রাণীও মানুষকে দেখা হাসে, মানুষকে দেখা, যদিও প্রাণীর হাসি বোঝা যায় না, কিন্তু হাসে। ভূমিকম্প কখন আসবে এটা মানুষ জানে না, কিন্তু এটা দুনিয়ার কিছু প্রাণী আছে জানে, আছে জানে। কয়েকদিন যে আগে যে ইটালিতে, আরে তুরস্কে, তুর্কিতে যে ভূমিকম্প হলো, 1.5 লক্ষ লোক মারা গেল, মিডিয়ায় তালাশ করে দেখেন একটা কুকুরও মারা যায় না, একটা কুকুরও মরে নাই। কেন? কুকুরের সময় ছিলই না ওইখানে, সে জানে ভূমিকম্প আসতেছে, আগেই সরে গেছে। মানুষ তো জানে না। যেটা বুঝাইতেছিলাম, যেই মানুষটা গায়, বিশ্বাস করে 1 মিনিটের নাই ভরসা, সে ব্যবস্থাপনা হাতে পাওয়ার পরে উদাসীন থাকে কি করে? এই যে 10টা দিন পাইল, এই যে বেজর রাত্রগুলা পাইল, 10টা দিন বাদেই দিলাম। কোন মসজিদে এখন
এতগুলা লোক পাওয়া যাবে? মহল্লার কোন মসজিদে পাওয়া যাবে? সবাই তো অচেতন। অথচ আল্লাহর রসুল তো সারা রাত্র কমর বান্দা ইবাদত করতেন। তো ব্যবস্থাপনা হাতে পাওয়ার পরেও যদি উদাসীন হয় আর যদি বড় বড় আশা রাখি, এটাও তো হাদিসে বলা দিছে, ওয়াল-আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। উদাসীন থাকে আর বড় বড় আশা রাখে যে আল্লাহ এটা করে দিবে, ওইটা করে দিবে, এই মাপ করে দিবে, ওই মাপ করে দিবে। মেরে দোস্ত, দুনিয়ার মানুষকে পোষপাস দিয়া বুলানো যায়, আল্লাহকে বুলানো যায় না। আল্লাহ অন্তরের অন্তঃস্থল জানে, এটা আল্লাহর হাতের বানানো। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, কয় মার সামনে মাসির বাড়ির গল্প চলে না। কেননা মার মাসি তো এক পেটেই হয়েছে। মাসি বোঝেন কি? খালা। মার খালা কোন পেটে হয়েছে? বড় হয়েছে কোন বাড়িতে? দুধ খাইছে কোন জায়গার থেকে? তো যদি মার সামনে মাসির বাড়ির গল্প না চলে, তো এটা বানাইছে কে? আল্লাহর সামনে কোনো বাপভঙ্গি চলে না। দুনিয়ার মানুষকে বুলানো যায়। পোশাক দিয়া বুলাইতে পারেন, আশাক দিয়া বুলাইতে পারেন, এটা দিয়া পারেন, ওটা দিয়া পারেন, ছল দিয়া পারেন, চাতুরি দিয়া পারেন, আল্লাহকে পারবেন না। আল্লাহকে কি বুলানো যাবে? কি সারা সপ্তাহে আসলেন না, জুমার দিন প্যারাডো হাকায়ও মসজিদে আসলেন, তাহলে কি আল্লাহ বুলা যাবে? যে না, প্যারাডো লয়ে আইছে, ঠিক না? আল্লাহকে ছল চাতুরি দিয়ে বুলানো যাবে না, এটা বোকামি। আল্লাহকে ছল চাতুরি দিয়ে বুলাইতে চাওয়া এটা বোকামি। এর চেয়ে বড় বোকা কেউ নাই। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, যে ব্যবস্থাপনা হাতের মুঠায় দেওয়ার পরেও উদাসীন হওয়া, এর চেয়ে বড় বোকামি কিচ্ছু নেই। কালকে কি মুখ দেখাবো? এত বড় ব্যবস্থাপনা হাতে দিলেন, রমজানের মতো মাস দিলেন, রহমতের 10 দিন দিলেন, মাগফিরাতের 10 দিন দিলেন, নাজাতের পর্ব দিলেন, লাইলাতুল কদর দিলেন। নামই তো লাইলাতুল কদর। আল্লাহ বলে কদর বোঝেন? মূল্যায়ন দিয়া বইরা দিছি। আমরা মূল্যায়ন দিয়া বইরা দিই নাই, আমরা মূল্যায়ন দিয়া ভরেও দিছি, আবার মূল্যায়ন করার জন্য অপেক্ষাও করতেছি। তারপরেও যদি কাজে না লাগাইলাম, তাহলে এর চেয়ে বড় বোকামি কিচ্ছু নাই। বিবেকের পর্দা হয়তো আজকে খোলে না, অনেক সময় হয় নাট যদি জং লেগে যায় তো কেমিক্যাল দিয়েও ওটা খোলে না। মেশিন দিয়ে ঘুরাইলো গড়ে না, খোলে না। তো ওটার জন্য সিস্টেম আছে, ওইভাবে খুলতে হয়, কাইটেই ফেলাইতে হয়। আমরা এখনো যদি না বুঝি, তাহলে বুঝা গেল আমাদের বিবেকের পর্দায় ঝং করে গেছে, ঝং, যার কারণে বুঝি না। আমরা তো বুঝাইতে ত্রুটি করতেছি না, কেন বুঝি না? একদিন আমাকে বকতে হবে, ওই দিন আর কেউ আমার সাথে থাকবে না।
আর খবর নেবে না। সত্য এটাই। ক্লেম কারো উপরে চাপায়া দেওয়া যাবে না। মানুষ চাবে চাপায়া দিতে, কিন্তু আল্লাহ সুস্পষ্ট বলে দিছে চাপানো যাবে না। একজনেরটা আরেকজনের উপরে চাপানো যাবে না। কোরআন সুস্পষ্ট। মানুষ চাবে শয়তানের উপরে চাপায় দিতে, তো শয়তান বলবে ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি তো শুধু গুল লাগায়া দিছিলাম, আমি তো শুধু তোমাদেরকে প্রবঞ্চনা দিছিলাম। আর আল্লাহ তো এটাও বলে দিছিলেন যুখরুফাল কওলি গুরুরা, আমার সব কিছু ধোঁকা ছিল, ধোঁকা, মরিচিকা ছিল, ধোঁকা ছিল, মেকআপ কৃত ছিল। কি মেকআপ করা ছিল, বাস্তব ছিল না। আল্লাহ তো তোমাদেরকে জানায় দিছে। তোমরা আমার কথায় পতঙ্গের মতো ছুটছো কেন? বিদায় আজকে আমার উপরে চাপাইলে চলবে না। কোরআনে আছে সাফ সুস্পষ্ট, বাঙ্গা বলতেছি, কোরআনে আছে। প্রত্যেক কর্মী নেতার উপরে চাপাইতে চাবে, নেতা বলবে চাপায় কোনো লাভ নাই, তুমিও যেখানে আমি ওইখানে, তোমার চেয়ে ভালো জায়গায় যদি আমি থাকতাম তো তুমি চাপায়া দিতে পারতা, দুইজনই তো এক জায়গায়, বিদায় চাপায়া দিয়ে লাভ নাই। তুমিও ভোগ করো, আমিও ভোগ করি। সত্য, কোরআন সুস্পষ্ট, বিদায় কারো উপরে চাপানো যাবে না। এই জন্য কথা গুছায় নিয়ে আসতেছি। নিজেকে মূল্যায়িত করার জন্য ব্যবস্থাপত্র আল্লাহ আমাদের হাতে উঠায় দিছে, কিন্তু আমি উদাসীন কিভাবে এটাই বুঝে আসে না, যে আমি কিভাবে উদাসীন থাকি। তখন আল্লাহ হাতে উঠায় দিলেন, তাহলে বোঝা গেল আমার বিবেকের পর্দা খোলে নাই, আমার বিবেক সঠিক কাজ করতেছে না। এই জন্য রমজান এক ব্যবস্থাপনা ছিল, এক একটা দিন এক একটা ব্যবস্থাপনা। শেষ 10 দিন সবচেয়ে বড় ব্যবস্থাপনা, নাজাতের পর্ব। লাইলাতুল কদর, 83 বৎসর 4 মাসের জীবন। এর চেয়ে বড় ব্যবস্থাপনা কি আর হাতে উঠায় দিবে? একজন মানুষ যে নিজেকে নিজে দামি বানাইতে চায়। আবারও শুরুর কথাটা বলতেছি, সমষ্টিগতভাবে মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে আমি সেরা, এটা সত্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কতটুকু সেরা, ব্যক্তিগতভাবে আমি কতটুকু দামি, ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা রাখি, আল্লাহর রসুলের কাছে কতটুকু রাখি, কতটুকু আল্লাহর রসুলের কাছে রাখি। কতটুকু রাখি শুনানোর জন্য বলতেছি, অন্য কোনো কারণে না। আজকে একটা ছেলে আসছে, ইয়াং, প্যান্ট আর শার্ট পরা, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নাই, এই আসরের নামাজের পরে আসছে, বাড়ি তার বিবাড়িয়া। আমি একবার বলছিলাম আল্লাহর রসুলকে স্বপ্নে দেখার জন্য একটা দুরূদ আছে, তো সে বলে হুজুর আমি এই পর্যন্ত 3 বার দেখছি, গত 2 দিন আগে দেখা আমি আপনার কাছে ছুটে আসছি, এটা আমার 4র্থ বার দেখা। তো সে এরম কাঁদতে ছিল, তাকে আমি উঠাইতে পারতেছিলাম না, যে ঠিক আছে যাও। আমি এখন কি করব? এই যে নিজের মূল্য, কত বড় ভাগ্য। 2-3 মাসের ভিতরে 4 বার দেখা। এই রোজার মাসে 2 দিন আগে দেখা, আমিও তো দেখি নাই।
যে মূল্য, এই জন্যই বলতেছিলাম যে সৃষ্টিগতভাবে তো আমি সেরা, সৃষ্টির ভিতরে সেরা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেরা কিনা, আল্লাহর কাছে প্রিয় কিনা, রসুলের কাছে প্রিয় কিনা। এই জীবন তো এইভাবে চলবে না, এটা তো চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটা তো চিরদিনের না, সাময়িক। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। আবারও কথাগুলো রিপিট করতেছি, যদিও শব্দটা ডাকায়া অনেকে হয়তো নাও বুঝতে পারে। বুম বাং দিয়া দুনিয়ার মানুষকে ভুলানো যায়, আল্লাহকে ভুলানো যায় না। বুম বাং বোঝেন? এটা কিন্তু ডাকায়া শব্দ, বুম বাং। দুনিয়ার মানুষকে ভুলানো যায়, আল্লাহকে। কারণ এটা বানাইছে কে? ওই যে বললাম না, মার কাছে মাসির বাড়ির গল্প চলে না। মা যদিও শোনে, মুস্কি মুস্কি হাসে, কিন্তু এটাই বলে, হইলাম তো এক পেটে, তুই আমাকে কি শোনাস? বড় হইলাম এক বাড়িতে, দুধ খাইলাম এক জায়গাতে, তুই আমাকে কি শোনাস? কিন্তু নিজের সন্তান বিদায় মা কিচ্ছু বলে না, শুধু মুস্কি মুস্কি হাসে। প্রবাদ বাক্য এটা যেরকম সত্য, এটাও সত্য। আল্লাহর সামনে বুম বাং চলে না। আল্লাহর সামনে তো চলে পারফেক্ট, রসুলের সামনে চলে পারফেক্ট। যে কে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কতটুকু দামি, আল্লাহ রসুলের কাছে কতটুকু, এটার জন্য আল্লাহ, এটা আল্লাহর এহসান যে ব্যবস্থাপনা নিজে আমাদের হাতে উঠায় দিয়েছে। বাকি এটাও সত্য, জেসি করনি এসি বারনি, যেমন করব তেমন পাব, এটাও সত্য। আজকে দুনিয়ার বিজ্ঞান যদিও আমাদেরকে বুঝতে দেয় না, পরিবেশ, পরিস্থিতি, শিক্ষা, দীক্ষা, দুনিয়ার কোনো জিনিসই আমাদেরকে বুঝতে দেয় না, স্বীকার পর্যন্ত করতে দেয় না যে মৌতের পরে কিছু হবে। কোরআনও বলে দিয়েছেন, হায় হাত আলিমা তু আদু। এক যুগের মানুষ বলতো, কি সম্বন্ধে আমাদেরকে বলতেছো তোমরা? মরার পরে আবার খেয়ে জীবিত হবে। কিন্তু সত্য এটাই, জেসি করনি এসি বারনি, যেমন করবে এমন পাবে। না মানো তো করকে দেখ, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। কিন্তু সত্য তো এটাই, চলে গেলে আর ফিরে আসা যায় না। যদি একজনও আসতে পারতো, তাহলে মনে হয় এই সমস্ত প্রশ্নের জবাব তার কাছে থেকে পাওয়া যেত, কিন্তু ফিরে আসার সুযোগ তো রাখেন নাই। যার কারণে জবাবগুলো সব ধোঁয়াশার ভিতরে আছে। ওই সমস্ত ব্যক্তিদের কাছে আছে যারা এটাকে মানে না, কিন্তু আমাদের কাছে কোনো ধোঁয়াশার ভিতরে নাই, আমরা মানি। এই জন্য মেরে দোস্ত আসেন, এখনো যদি তওবা করে ফিরতে পারি, তওবার দরজা খোলা আছে প্রত্যেক ব্যক্তির জন্য, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, সূর্য পশ্চিম থেকে উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত, সারা দুনিয়ার মানুষের জন্য সূর্য পশ্চিম দিক থেকে উঠার আগে পর্যন্ত খোলা আছে তওবার দরজা। ব্যক্তিগতভাবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে তওবার দরজা। আজকে জুমারও রাত্র, বেজরও রাত্র, দুইটা একসাথে একত্রিত হয়েছে, এখনো খোলা আছে। কিন্তু হ্যাঁ, শর্ত হলো আমাকে লজ্জিত হওয়ার মতো লজ্জিত হইতে হবে, সরির মতো হইতে হবে। অনেক সময় আছে না, সরি বলার পরেও গালের ভিতরে ঠাটায়া লাগায়,
কেননা সরি যে বলছে, যার সামনে বলছে, সে বলছে এই সরি কেমন সরি, এই জন্য তারপরও ঠাডায় লাগাইছে, ঠিক না? আর যদি সরি সরির মতো হয় তাহলে আর লাগায় না। তো আমাদেরও তওবাটা তওবার মতো হইতে হবে, তাইলে তওবা রং দেখাবে। আর যদি তওবা তওবার মতো না হয়, তওবাও যদি চাতুরির হয়, অনেক সময় তওবাও কিন্তু চাতুরির হয়, চাতুরির তওবা, তাইলে কিন্তু এটা তওবা রং দেখাবে না, এটা উল্টা এফেক্ট হবে, সাইড এফেক্ট হবে। আর যদি তওবা তওবার মতো হয় তাহলে আল্লাহর অঙ্গীকার সত্য। ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনাস সামা, তোমার গুনাহ দিয়া যদি সৌরজগতের পরিধিও ঘোরা যায়, আকাশ ভেদ করে উপরও উঠা যায়, ফাস্তাগফারতানি, তুমি মাপ চাইতে দেরি, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দিব, তাকায় দেখবো না কতটি। সৌরজগৎ দিয়ে একজন মানুষের গুনাহ দিয়ে সৌরজগৎ বড়া সম্ভব না। একজন তো দূরের কথা, সমগ্র সৃষ্টির গুনাহ দিয়ে সৌরজগৎ ভরা সম্ভব না, না 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 না। আপনার সৌরজগৎ সম্বন্ধে জানেন না, এই জন্য আমি দৃঢ়তার সাথে বলতেছি, সমগ্র সৃষ্টি মিলা সৌরজগৎকে গুনাহ দিয়া ভরা সম্ভব না 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 না। কেন? সৌরজগতের নলেজ আপনার কাছে নাই। তারপরও বলে আল্লাহ বলে, তারপরও যদি সম্ভব হয় তারপর আমি মাফ করে দেব, যদি তওবা তওবা হয়। এই জন্য সুযোগ আছে আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করি, তারপরে হাত উঠাই। ওই দিন রাত্রে না বলছিলাম যে দোয়া করলেই হবে না, দোয়া করলেই হবে না। কিছু খাওয়া আছে, খাইতে গেলে শুধু ওই খাওয়াটা ওই দিয়া চলে না। পিজা খাইতে গেলে লোকে চাটনিও লাগে, ঠিক না? পিজার লোকে একটা চাটনি দেয় না, কি বলে এটা রে, মায়োনিজ দেয়, ঠিক না? ওটা দিয়েই পিজা মজা লাগে, ঠিক না? শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে দুটা জিনিস মিক্স থাকতে হবে। ওদিনও বলছিলাম, গরম গরম রুটি আর ওটার উপরে ঘি, তার উপরে চিনি, ওটা পেঁচায়া খাইতেই মজা অন্যরকম। ঘিটা আবার পিওর হইতে হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। গরম গরম আটার রুটি, উপরে মাইখা দিছে ঘি, তার উপরে ছড়ায়া দিছে চিনি, ওটারে রোল করে খাইতে, খাইছেন কোনোদিন? মনে হয় খায় নাই, খাওয়া হয়েছে, খান না? তো কয় কি, কেমন মজা, সেমন টেস্টি, ঠিক না? ঠিক, শুধু কান দোয়া হইলেই হবে না, দোয়ার ভিতরে তওবার সহজ হইতে হবে, আর তওবার চিনি হইতে হবে, আর কান্নার ঘি হইতে হবে, ঘি কান্না মাখায়া দিতে হবে। আগে কান্না মাখাইতে হবে, তারপরে তওবার চিনি ডালতে হবে, তারপরে যখন দোয়া করবে তখন দোয়া রং দেখাবে, রং দোয়া করে উঠবে আর নিজেই বলবে কেমন জানি ভিতরটা হালকা হালকা লাগে।
তখন নিজেকে হালকা মনে হবে, কেননা গুনারও একটা ওয়েট আছে, গুনারও একটা ওয়েট আছে। যারা গুনাহ করে ওরা স্বীকার করবে যে গুনারও একটা, বাংলায় বলে এটাকে গুনার একটা নহুসত আছে, নহুসত। যদিও শব্দটা বাংলা না, কিন্তু গ্রামের মা বোনরা ব্যবহার করে, মা চাচিরা, তোর উপরে গুনার নহুসত লেগে গেছে। গুনার একটা নহুসত আছে, ঠিক তওবারও একটা কি আছে, রং আছে। যখন দোয়ার ভিতরে এই দুটা মিশ্রিত হবে, তওবা মনের থেকে আর সাথে হবে কান্না, তখন দোয়া শেষ হবে, তখন দেখবে যে ভিতরটা হালকা হালকা লাগতেছে, নিজেকে অন্যরকম মনে হবে। আর যদি তা না হয়, তাহলে বললাম না, ব্যবস্থাপনার দিন কিন্তু ফুরায় আসতেছে। আজকে 25 তারিখের রাত্র, কালকা 26, পরের দিন 27, পরের দিন 28, পরের দিন 29, তারপরে রমজান আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। যেমন নামাজ বিরুদ্ধে দাঁড়ায়, রমজানও বিরুদ্ধে দাঁড়াবে। রমজান চিৎকার দিতে দিতে যাবে, আসছিলাম কিন্তু তুই মূল্যায়ন করলি না, আমি কিয়ামতের দিন তোর বিরুদ্ধে দাঁড়াবো। দেখি তোকে তরায় তো তরায় কে, তরানো বোঝেন, পার করায় তো করায় কে। সত্য এটাই, আল্লাহর ঘোষণা। রমজান যার বিরুদ্ধে যাবে, আমিও দেখব না, আমার নবীও দেখবে না। আর রমজান যার পক্ষে যাবে, প্রথম তো পক্ষে যাবে, তারপরে তাকে পারে লাগানোর জন্য রমজান উঠা পড়া লাগবে। এমনও শব্দ আছে হাদিসে, ঝগড়া পর্যন্ত করবে, ঝগড়া, লড়তে 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 আল্লাহর গ্যারান্টি রমজান জিতা যাবে। তখন দেখা যাবে আজকে হয়তো রমজানের কোনো রূপরেখা দেখা যায় না, ইনশাআল্লাহ কিয়ামতের দিন রমজানের রূপরেখা দেখা যাবে। কাউকে দেখা যাবে রমজান কাঁধে করে জান্নাতে পৌঁছাইতেছে, কাউকে কোরআন পৌঁছাইতেছে, কাউকে নামাজ পৌঁছাইতেছে। এক এক আমল এক একজনকে উঠায়া উঠায়া জান্নাতে পৌঁছাবে। রমজানের রূপরেখা কালকে দেখা যাবে। বিদায় আল্লাহ করুক, যতটুক কথা বললাম এতটুকুই আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আজকের রাতটা চলে গেল, আরো 2টা বেজর রাত্র আছে, একটা 27, একটা 29। আজকের রাত্রটা চলে গেল, আরো 4টা রাত্র আছে, 26, 27, 28, 29, 30। আর রোজা হইলে আরো 5টা রাত্রি আছে, 5টা দিন আছে। ব্যবস্থাপনা এখনো আমার হাতে আছে, আমি ব্যবহার করতে পারলে নিজেকে আমি চমকাইতে পারবো, দামি বানাইতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা লাহু দুনা ইলমিক ইয়া আহাদুস সামাদ ইয়া আহাদুস সামাদ ইয়া আহাদুস সামাদ ইয়া মান লাম তাত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ ওয়া লাম ইয়াকুন লাকা কুফুয়ান আহাদ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া দাইয়ান
या करीम या करीम या करीम या करीम या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अजवदल अजवदीन या अजवदल अजवदीन या मुजीब अस्साइलीन या मुजीब अस्साइलीन या मुजीब अस्साइलीन या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह या रहमान या रहीम या अल्लाह या अल्लाह या अल्लाह या मालिक यौमिद्दीन या मालिक यौमिद्दीन या अव्वल या आखिर या ज़ाहिर व बातिन या
আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন, জীবিতদেরকে মাফ করে দেন, মুর্দে গানদেরকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, যাদেরকে চিনি তাদেরকেও মাফ করে দেন, যাদেরকে চিনি না তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের মুহিব্বিনদেরকে মাফ করে দেন, মহব্বতকারীদেরকে মাফ করে দেন, ভালোবাসাকারীদেরকে মাফ করে দেন। আল্লাহ অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন। সর্বশেষ আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন, আজাদ করা দেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে বাতিলের হাত থেকে বাঁচা দেন। আমাদের দেশের উপরে রহম করেন, করম করেন, ফজল করেন, দয়া করেন। والله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।